আজকের আলোচনায় আমরা আলোচনা করব শিবকে। প্রপঞ্চ এবং নিপঞ্চ মধ্যে শিব কোনটা, তাকে চিনব কি করে, আধ্যাত্মিক ও দার্শনিক দিক থেকে এটিকে ব্যাখ্যা করব ও বর্তমান জীবনের উদাহরণ সহ। শিবকে আধ্যাত্মিক ও দার্শনিক ব্যাখ্যা। শিব কেবল একজন দেবতা নন, তিনি এক পরম চেতনার প্রতীক। তিনি হলেন অব্যক্ত ও ব্যক্ত উভয় অবস্থার সমাহার, অর্থাৎ তিনি নিরাকার ব্রহ্ম, আবার তিনি মহাদেবও। আধ্যাত্মিকভাবে শিব সেই শাশ্বত সত্য যা সৃষ্টির আদিতে ছিল এবং বিনাশের পরও থাকবে। প্রপঞ্চ ও নিপঞ্চের মধ্যে শিব কোনটা? সনাতন দর্শনে প্রপঞ্চ ও নিপঞ্চ শব্দ দুটি গুরুত্বপূর্ণ। এক, প্রপঞ্চ বা মায়া বা ইলুশন জগতের বহিরঙ্গী রূপ। এটি হলো মায়া বা জগতের দৃশ্যমান বাস্তবতা যা পরিবর্তনশীল। আমাদের ইন্দ্রিয় যা উপলব্ধি করে, রূপ, রস, গন্ধ, শব্দ সবই প্রপঞ্চের অন্তর্ভুক্ত। এটি জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ এবং আমাদের কর্মফল দ্বারা পরিচালিত। বাস্তব উদাহরণ যেমন ধনসম্পদ, খ্যাতি, সম্পর্ক সবই পরিবর্তনশীল। আমরা এগুলোকে সত্য ভেবে আবদ্ধ হয়ে পড়ি, কিন্তু এগুলো ক্ষণস্থায়ী। দুই, নিপঞ্চ বা অ্যাবসোলিউট রিয়ালিটি, চিরন্তন সত্য। এটি হলো পরম সত্য বা ব্রহ্ম যা নিরাকার, অনাদি ও অবিনশ্বর। নিপঞ্চের কোনো পরিবর্তন নেই, এটি সর্বত্র বিরাজমান এবং ইন্দ্রিয়ের বাইরে। এটি বিশুদ্ধ চেতনা শক্তি যা সব কিছুর উৎস। বাস্তব উদাহরণ জীবন যতই পরিবর্তনশীল হোক, আমাদের চেতনা শক্তি কখনো পরিবর্তিত হয় না। গভীর ধ্যানে গেলে আমরা সেই চেতনার সাথে সংযুক্ত হতে পারি, যা নিপঞ্চ। শিব প্রপঞ্চ ও নিপঞ্চের মিলন। শিব হলেন নিপঞ্চ কারণ তিনি নিরাকার, নিরবয়ব এবং সর্বত্র বিরাজমান, কিন্তু তিনি প্রপঞ্চের অংশও কারণ তিনি লিঙ্গরূপে প্রকাশিত হন, শক্তির সাথে যুক্ত হন এবং সৃষ্টি স্থিতি বিনাশের চক্র পরিচালনা করেন। শিবকে কিভাবে চেনা যায়? এক, বহিরঙ্গ নয়, অন্তরঙ্গ অনুভবে। শিবকে বাইরে খুঁজলে পাওয়া যাবে না, তিনি আমাদের চেতনা গভীরে, আমাদের অস্তিত্বের অন্তর্নিহিত স্তরে রয়েছেন। বাস্তব উদাহরণ যেমন সমুদ্রের উপরে ঢেউগুলি অস্থির, কিন্তু গভীরে গেলে সম্পূর্ণ শান্ত। আমাদের মনও প্রপঞ্চে অস্থির, কিন্তু ধ্যানে গেলে আমরা শিবের নিস্তব্ধতা অনুভব করতে পারি। দুই, চিন্তা ও ইন্দ্রিয়ের বাইরে গিয়ে অনুভব করা। আমরা যা দেখি, শুনি, অনুভব করি সবই প্রপঞ্চ, কিন্তু শিব হলেন সেই সত্তা যিনি এই সব কিছুরও বাইরে। গভীর ধ্যানে গেলে বা আত্মজিজ্ঞাসার মাধ্যমে আমরা শিবের অস্তিত্ব উপলব্ধি করতে পারি। বাস্তব উদাহরণ একজন ব্যক্তি যদি প্রতিদিন ধ্যান করে, ধীরে ধীরে তার অহংকার, ভোগলিপ্সা কমে যায় এবং সে প্রকৃত সুখ অনুভব করতে পারে। শিব এই চেতনার রূপ। তিন, ত্যাগ, নিরাসক্তি ও ধ্যানের মাধ্যমে শিব স্বরূপ হওয়া। শিব অসীম নিরাসক্ত, তিনি সব কিছুর অধিকারী কিন্তু কিছুতেই আসক্ত নন। ধ্যান ও আত্মজিজ্ঞাসার মাধ্যমে মানুষও ধীরে ধীরে এই অবস্থায় পৌঁছাতে পারে। শিব তার তপস্যার প্রতীক। তিনি দেখান কিভাবে মানুষ আত্মসংযমের মাধ্যমে নিজেকে শিবতুল্য করে তুলতে পারে। আমরা যদি কর্মফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে শুধুমাত্র আমাদের কর্তব্য করি, তাহলে আমরা মানসিক শান্তি পাব। এটি শিবভাব। বর্তমান জীবনে শিবের শিক্ষা ও প্রয়োগ। এক, সংযম ও ধ্যান, মানুষের অশান্তি দূর করা। শিব ধ্যানমগ্ন কারণ একমাত্র ধ্যানের মাধ্যমে চিত্তশুদ্ধি সম্ভব। বাস্তব উদাহরণ যারা ধ্যান করেন তারা কম দুশ্চিন্তা করেন, সহজে ক্রোধে ভাসেন না এবং সুখী থাকেন। দুই, কর্মের প্রতি নিরাসক্তি, ফলের চিন্তা না করে কাজ করা। শিব আমাদের শেখান নিষ্কাম কর্ম করতে হবে। বাস্তব উদাহরণ যদি আমরা শুধু চাকরি বা ব্যবসার ফল নিয়ে ভাবতে থাকি, তাহলে মানসিক চাপ বাড়বে, কিন্তু যদি আমরা শুধুমাত্র কাজকে ভালোবেসে করি, তাহলে আত্মতৃপ্তি আসবে। তিন, অহংকার ত্যাগ, নম্রতা ও বিনয়ের শিক্ষা। শিব সর্বশক্তিমান হয়েও বিনম্র। বর্তমান উদাহরণ আমরা যদি অহংকারী হই, তাহলে মানুষ আমাদের থেকে দূরে সরে যাবে, কিন্তু বিনয়ী হলে সবাই আমাদের সাহায্য করতে আগ্রহী হবে। শিব কেবলমাত্র দেবতা নন, তিনি সর্বজনীন চেতনা শক্তি। তিনি প্রপঞ্চের বাইরে নিপঞ্চের প্রতীক। শিবকে চেতনার জন্য বাহ্যিক পূজা নয়, অভ্যন্তরীণ উপলব্ধির প্রয়োজন। শিবই সেই মহাজ্ঞান যা আমাদের জীবনে শান্তি, ধৈর্য, সংযম ও মুক্তির পথ দেখায়। তাই শিবকে বাইরে নয়, নিজের ভেতরেই খুঁজতে হবে। আজকের আলোচনা এখানেই শেষ হলো।